আর একটা মানে খুব ফেসবুকে খুব আসতো এই তোমার বিন্দু মাসি দিয়ে আমাদের যে আগের সরকার তার সাথে তুলনা করে ছবি দেওয়া হতো। হ্যাঁ, তো সেইটা কম বলেছে জানো, কি বলা উচিত না, এত এত টাকা নিয়ে বলেছে যে আপনি এই রোলটা করুন। আমি বললাম, শোনো, কোটি টাকার বস্তা নিয়ে এলেও আমি করব না, ওটা একটা ছবিতে পাঠ করেছি, ঠিক আছে। তাও তো দিত, জানো, ভোটের আগে দিত ওনার ছবিতে আমার গলা, মানে আমি ডায়লগ বলছি। তো এটাকে তুমি কিভাবে নিয়েছিলে, এনজয় করেছিলে না কিরকম লেগেছিল? না, এনজয় না, আমার খুব খারাপ লাগতো। তবে ওইটুকু ভালো লাগতো যে সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবি, ওই জায়গাটা, ওই পার্টটা খুব ভালো বলতো। নাহলে চিনিস তো আমি কে, বিন্দুমাসি বলতো আর কি। তো সেইটা মমতা ব্যানার্জিকে দাঁড় করিয়ে ওই ডায়লগ, আমার গলার ডায়লগগুলো দিত, বা কোনো জায়গায় আমাকেই দেখাচ্ছে যে আমি বলছি, মনে থাকে যেন ভোটটা ঠিক সময় গিয়ে দিয়ে আসবি। তো আমার প্রথম থেকে মজা লাগতো, তারপরে মনে হতো যাই হোক, যে কোনো কারণেই হোক, লণ্ডভণ্ড একটা হয়ে গেল। এইবারে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমি ঈশ্বরে বিশ্বাসী যে একটা কিছু তো হবেই। তবে আর খারাপ হলে কি হবে আমি জানি না, ভগবানকে জানাই যে যাতে কিছুটা ভালো অন্তত হয়। সব ভালো কবে হবে ততদিন হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু হবে। এইভাবে বাংলা নষ্ট হতে পারে না, বাংলা ইন্ডাস্ট্রি শেষ হতে পারে না। তো আমরা আরো ভালো ভালো ছবি আমরা পাবো, বাংলা ইন্ডাস্ট্রি আশাবাদী। আর তোমাকেও আমরা অনেক ভালো ভালো চরিত্র দেখতে পাবো। ততদিন বেঁচে থাকি, না, যে আগে তুমি ঠিক বেঁচে হোক, থাকবে, তুমি এত আমাদের আগে প্রিয়। ঠিক হোক, আগে ঠিক হোক, টালিগঞ্জ পাড়া আবার আগের মতন যেন মেতে ওঠে, এবং তাহলে তখন তো দাপিয়ে অভিনয় করব। আমি এইটা বলেছিলাম সেদিন একটা অনুষ্ঠানে, বাদু, মধ্যমগ্রামের বাদুতে অনুষ্ঠানে গেছিলাম, ওইটাই বলেছি যে আমাকে এখন সবাই দেখলেই গাড়ি থেকে নামলে বিন্দুমাসি এসে গেছে, বিন্দুমাসি, আরে মেয়েটা দেখো করে, হ্যাঁ, তো বিন্দুমাসি এসে গেছে। এই যে ব্যাপারটা, আমার নাম অনামিকা সাহা তো নয়, আমার নাম অন্য, এবং অনামিকা সাহা সিনেমার নাম। তারপরে এখন হয়ে গেছি আমি বিন্দুমাসি, সবাই আমাকে বিন্দুমাসি ডায়লগ বলতে বলে, বিন্দুমাসি ছাড়া কিছু জানে না। এর পরে কোন ঠাকুমা, কোন দিদিমা, সেইটা হব, ঠাম্মি তো হবই, কিন্তু আদৌ সেই ঠাম্মি পর্যন্ত যেতে পারবো কি না বলতে পারছি না, কারণ খুব কষ্ট হয় জানো তো। আমি 16 বছর 7 মাস বয়সে এই ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলাম, খুবই কষ্ট হয়। 17 থেকেই ধরো না, যে মাঝখানে 6 বছর বিয়ের পরে আমি করিনি, কিন্তু 90 থেকে যে আরম্ভ করেছি, আজকে 2026, আমাকে ভগবান দিয়েছেন অনেক। আমি যে চরিত্র করেছি, সাংঘাতিক, সবাই বারণ করেছে অনামিকা সাহাকে এই রোল